বিষয়টা ছিল যে ট্রাম্প ইজ ড্যাড, একটা বাক্য হঠাৎ করে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আমার মতন হাজার না কোটি কোটি মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ অলরেডি বলে ফেলেছেন, অনেকে বলার জন্য তৈরি হয়েছেন বা কমেন্ট শুরু করেছেন। কারণ গেল কয় মাস ক্ষমতায় আসছে, জানুয়ারি টু রাইট নাও আগস্ট, 8 মাসে সারা পৃথিবীরে যেই পরিমাণ আউলাইছে, ট্রাম্পের শুল্ক থাইকা, যুদ্ধ থাইকা, মানে আমাদের বীরদের অবস্থানটা দেখেন, কই থেকে কই পরিকল্পনা নিয়ে ইসলিরে, ইরান রে, মানে যা করছে বা এখনো যেভাবে এটারে খিচুড়ির মতো লাড়াচাড়া করতেছে। তো সারা পৃথিবী গেল 10 থেকে 12 ঘন্টা যাবত আলহামদুলিল্লাহ লিখছেন আর খবরটার সত্যতা নিশ্চিত হতে চাচ্ছেন যে ঘটনা কি সত্য, ট্রাম্প কি মারা গেছে আসলে ভাই, নাকি হাসপাতালে ভর্তি আছে, না আসলে কি অনেকক্ষণ ধরে ট্রাম্পের খুঁজেও পাওয়া যাচ্ছে না, সবাই চুপচাপ। এর মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এটা ট্রেন্ডিং এ চলে আসছে। তবে আমাদের সকলের জন্য মন খারাপের বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে মরে নাই, বাইচে আছে। এখন সূত্রপাতটা কই থেকে ছড়াইলো আসুন দেখি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ট্রেন্ডিং এ ছিলেন, আর এরপরই সারা পৃথিবী থেকে বিষয়টা নিয়ে সবাই লাফাইয়া পড়ে। এখন এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি? গেল 2-3 দিন আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের বর্তমান শারীরিক অবস্থা কিংবা সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও দ্য সিম্পসনসের নির্মাতা ম্যাট গ্রেনিং এর মন্তব্যে একটা বিষয় আসছিল যে এইটা নিয়ে যে ট্রাম্প অসুস্থ, মারা গেছে, সামহাও এরকম একটা কমেন্ট করছিলেন কোন একটা বাক্যের মধ্যে। এরপরই ভাই এটা নিয়ে শুরু হয়েছে আপনার গত 27 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডের ম্যাট গ্রেনিংকে বিশেষ সাক্ষাৎকার দেন জেডি ভ্যান্স। ওই সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা। তো 79 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুস্থ উদ্যমী হিসাবে উল্লেখ করে বলছেন, অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এরপর থেকে বিষয়টা পশ্চিমা বিশ্বে একটু ট্রেন্ডে ছিল, কিন্তু আমাদের এই অঞ্চলে হঠাৎ করেই আপনার মানে এটা ট্রেন্ডে আসছে। গতকালকে বিভিন্ন ভুয়া জায়গা থেকে এগুলো ভিডিও বানায়া আপনাদেরকে কনফিউশন করছে। বেসিক্যালি ট্রাম্প সুস্থ আছে, জিন্দা আছে, এবং গতকালকে যখন এটা খুবই ভাইরাল ট্রেন্ডে উঠছে, তারপর ট্রাম্প আবার জনসম্মুখে এসে একটা হাসি দিছে যে কে লাইভ ইয়ো। তবে এখান থেকে একটা জিনিস ট্রাম্পের একটু বোঝার সুযোগ আছে, কোনটা? যে সারা পৃথিবীতে আছে, আমরা যারা বিভিন্ন কারণে মুসলিমরা আছি, আমরা নয়তো পয়েন্ট আছে যে এটা, কিন্তু আপনি দেখেন সারা পৃথিবীতে কি পরিমাণ এটা নিয়ে পজিটিভ একটা রিপোর্ট তৈরি হয়েছে যে ট্রাম্প মারা গেছে, একটা খুশির জোয়ার বৈশা গেছে ও মুসলিমদের কাছেও। ট্রাম্পের মনে হয় যে মৃত্যুর আগেই একটা মিনি মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে পাবলিক রিয়াকশন কি হবে বিশ্বব্যাপী, এটা দেখার সুযোগ হয়েছে। ভালো হয়ে যাও ট্রাম্প, হ্যাঁ। আর আপনারাও ফেসবুকে কোনো কিছু দেখলে ইদানিং এআই এর বিষয়টা খুব বেশি ট্রেন্ড। এআই মানে অ্যানিমেটেড যে কি বলা হয় যে ভিডিও অডিও দেখতে প্রায় সেমই লাগে। এগুলো দেখে শেয়ার করেন না, বুঝা শুনে শেয়ার করেন একটু। হ্যাঁ, মরে জায়গায় ডাক্তারকে একটু সাবধানে চলবেন, কারণ ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এই কথা কিন্তু সত্য। আর এই কারণে ভাবি চিন্তা করছে খারাপ হবে কেন, কারণ নিহুর মতন একটা মানুষ এত রোগে শোগে ধৈরা কেমনে কেমনে যিনি বাচ্চা যায়, অর্থাৎ খারাপ মানুষ বেশি দিন বাঁচে, এজন্য ভাবির চিন্তা। তবে আমাদের জন্য একটা দোয়ার দরখাস্ত নিয়ে আসছি, দোয়া করবেন আল্লাহ যেন তারে দুনিয়ার আলো বাতাস থেকে সরাই নেয়, কারণ মরণঘাতী রোগ কিন্তু ধৈরা ফেলছে। তবে ওই যে মোট কথা, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, খারাপটি বাচ্চা থাকে যুগ যুগান্তরে। আপনি দেখবেন যে এরা সহজে শেষ হয় না। তবে একটু আশার খবর নিয়ে আসছি, প্রাণঘাতী রোগে আক্রান্ত কে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এদের রোগ নিয়ে আমার একটা জিনিস যেটা অ্যানালাইসিস বা গবেষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরা নানান রোগে আক্রান্ত ভাই। এর মধ্যে আমাদের পুতিন কাকু আছে। তো এদের দেশগুলো আসলে এতটা উন্নত, বা এদের প্রেসিডেন্টের যে কোনো কিছু হইলে প্রেসিডেন্টের শরীরে রক্ত খুললা, টিস্যু কোনটা সেল জানেন তো, যারা পড়াশোনা করছেন জানেন বিজ্ঞানের ভাষায় আমাদের এই যে মাংসপিণ্ডগুলা বা এই যে মাংস কোটি কোটি সেলের কোষের সমন্বয়ে গঠিত। তো ওই সেলের আসলে পরীক্ষা করা হয়। তো যার কারণে তাদের
এত সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা করা হয় যেগুলোর যে কোনো রোগ হইলে তাৎক্ষণিক পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো বিশ্ব ব্যবস্থাদেরকে চিকিৎসার জন্য প্রস্তুত হয়। তারপরেও আজরাইল যখন ডাক দিবে আর টিকবে না। আসুন দেখি ঘটনা কি। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমবারের মতন তার যে গোপন রোগ, প্রাণঘাতী রোগ, সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, এই তথ্য আজকে প্রকাশ হয়ে গেল। তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো বলা হচ্ছে যে গত ডিসেম্বর থেকে, অর্থাৎ এখন এপ্রিল চলতেছে, তার মানে 5 মাস যাবত এই মরণবেদী ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে। আমরা সাধারণ মানুষ ক্যান্সার হলে ডাক্তার কারা বাঁচবেন 3 মাস, 6 মাস, 9 মাস অথবা 1 বছর, কিন্তু এই নিহু গত 5 মাসে তো তার এইটা হয়েছে। এর আগে বহু জটিল অপারেশন হয়েছে, বাইচা গেছে। আর এই তথ্যকে আপনার তার যে বয়সটা, সেই বয়সের সাথে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে তার বয়স হচ্ছে এই মুহূর্তে 76, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে তার এই প্রস্টেট গ্রন্থিটা বড় হয়ে যাওয়ার কারণে একটা অস্ত্রোপচার হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যান্সারের বিষয়টা এতদিন গোপন রাখা হয়েছে, যেটা এখন চলে আসছে। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিপোর্ট চলে আসছে যে চিকিৎসকরা তার প্রোস্টেটিক 1 সেন্টিমিটারেরও কম আকারের একটি মলোন্যান্ট টিউমার বা মরণ ব্যাধি শনাক্ত করেছে। বর্তমান পরীক্ষাগুলোতে তার যে অবস্থান, সেটা ডাক্তারদের ভাষ্যমতে কিছুটা পজিটিভ, আবার কিছুটা নেগেটিভ, তবে চিকিৎসাদের হাতে ভালো হয়েও যাইতে পারে। তো এই বিবৃতির পাশাপাশি চিকিৎসকদের পক্ষ থেকে 2টি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল, অন্য কোথাও ছড়িয়ে পড়ে নাই, আর বর্তমানে তার জন্য সর্বোচ্চ লেভেলের চিকিৎসা চলছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে নেহু আবার এটার প্রকাশ হওয়ার পর সে আবার একটি স্ট্যাটাস দিছে, যে কোনটা, যে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ, আমার একটা সামান্য চিকিৎসাগত সমস্যা ছিল, পুরোপুরি সেরে গেছে। এখন আসলে কি এটা সাইরা গেছে? যদি থাকে এটা কি প্রকাশ করবে? নেভার। পুতিন এই মুহূর্তে অনেক ধরনের রোগে আক্রান্ত, কিন্তু পুতিন কোথাও গিয়ে হাগু করলে এটা ব্রিফকেসে পুরিয়ে নিয়ে আসে। কেন? তার যদি কোনো রোগের কথা শত্রু রাষ্ট্ররা যায় না যায়, তখন তারা সেইখানে নানান ধরনের খেলা খেলার সুযোগ পায় যে এই লোকটার কতদিন বাঁচবে। কিন্তু কতদিন বাঁচবে না জানলে যে কোনো মানুষের সাথে কিন্তু আপনি হিসাব করে কথা বলতে হয়। তো দোয়া আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে অচিরেই এই দুনিয়ার আলো বাতাস থেকে ওই পারে নিয়ে যায় আর কি, যেখানে রাখার জন্য ওইখানে রাখে। হ্যাঁ, তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।